তুমি এই ভিডিওতে ক্লিক করেছো, এর অর্থ হচ্ছে তুমি ম্যাপ অ্যানিমেশন শিখতে যাচ্ছ। কিন্তু তুমি মনে করো যে মোবাইল দিয়ে প্রফেশনাল ম্যাপ অ্যানিমেশন তৈরি করা সম্ভব না। আজকে এই ভিডিওটি দেখার পর তোমার এই সমস্ত ভুল ধারণা তোমার মন থেকে চলে যাবে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো তুমি কিভাবে এ ধরনের প্রফেশনাল ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারবে তোমার হাতে থাকে স্মার্টফোন দিয়ে, শুধুমাত্র কিছু সময় ব্যবহার করে। কারণ বর্তমান সময়ে তুমি যে কোনো ভিডিওকে আরও সুন্দর করে উপস্থাপন করার জন্য ম্যাপ অ্যানিমেশনের কোনো বিকল্প নেই। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কীভাবে সুন্দর ওয়েতে তুমি এই ধরনের প্রফেশনাল ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারবে, যেটি তোমার ভিডিওকে আরও 100 গুণ বেটার করবে, তোমার ভিডিওকে ভাইরাল করতে সাহায্য করবে। আজকে তোমরা শিখতে পারবে প্রফেশনাল ম্যাপ অ্যানিমেশন তৈরি এবং প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং কীভাবে করতে হয়। আমরা শুধুমাত্র একটি মোবাইল ফোন ব্যবহার করে আজকে শিখবো কীভাবে প্রফেশনাল ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে হয়। এই প্রফেশনাল ম্যাপ অ্যানিমেশন তৈরি করার জন্য আমি যেসব অ্যাপস ইউজ করব এবং যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করব, সমস্ত ম্যাটেরিয়াল এবং অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যেখান থেকে তুমি সম্পূর্ণরূপে সমস্ত কিছু ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবে। যখন তুমি এই ধরনের প্রফেশনাল ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে চাইবে মোবাইল দিয়ে, তখন তোমাকে অবশ্যই বেশি প্র্যাকটিস করতে হবে। যখন তুমি বেশি প্র্যাকটিস করবে, কাজ করবে, বেশি অনুসরণ করবে, অবশ্যই তুমি ভালো একটি ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে পারবে। সো চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে এবং আমরা দেখিনি এই ধরনের প্রফেশনাল ম্যাপ অ্যানিমেশন আমরা কীভাবে তৈরি করতে পারি। এর জন্য ফার্স্টে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফোন থেকে এলাইট মোশন যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে। সো তোমরা চলে আসবে তোমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপে। এলাইট মোশন অ্যাপে আসার পর সেকেন্ড রয়েছে, তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে। সো প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝখানে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করা হবে। আমরা যদি ইউটিউবের জন্য তৈরি করবো, আমরা কী করবো, এখানে 16:9 যে রেশিও রয়েছে সেটা সিলেক্ট করে নিব এবং অবশ্যই এখানে ক্রিয়েটিভ প্রজেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের মাঝখানে ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হয়েছে, এরকম একটি সিস্টেম চলে এসেছে। এখন আমাদের ফার্স্টে কাজ হচ্ছে, আমরা ডেসক্রিপশন বক্সে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা যে ম্যাপ অ্যানিমেশন ডাউনলোড করবে, তোমরা যে ম্যাপটি ডাউনলোড করবে সেই ম্যাপটি এখানে নিয়ে আসবে। সো আমরা প্লাস এখন ক্লিক করে মিডিয়াতে চলে যাব। এখানে আমরা যে ম্যাপটি রয়েছে, ম্যাপের পিকচারটি ব্যাকগ্রাউন্ডটি, সেই ম্যাপ ব্যাকগ্রাউন্ডটি আমরা এখানে নিয়ে আসবো। তোমরা তোমাদের ফোন থেকে তোমাদের ম্যাপ ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি এখানে নিয়ে আসবে। আমি আমার ম্যাপ ব্যাকগ্রাউন্ডটি এখানে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ম্যাপ অ্যানিমেশন। আমি এখানে অ্যাড করার জন্য যে উপরে প্লাস এখন ক্লিক করব, সাথে সাথে আমার ম্যাপ অ্যানিমেশন এখানে অ্যাড হয়ে যাবে। সো আমার এখন কাজ হচ্ছে কি, আমি এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটার সাইজটা সুন্দর করে বড় করে নিব, অ্যাডজাস্ট করে নিব। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার সাইজ। সো এখন আমি কি করব, এটাকে বড় করার জন্য আমি এখান থেকে বেরিয়ে আসব। এখান থেকে বেরিয়ে আসার পর আমি যতটুকু বড় করতে চাই এখানে ক্লিক করে পাশে বেশি করে টেনে দিব, তাহলে আমার এটা সুন্দর করে বড় হয়ে যাবে। আমি যত সেকেন্ড পর্যন্ত রাখতে চাই সেই সেকেন্ডে এটা চলে আসবে। সো আমরা এখানে এটাকে এ পর্যন্ত রেখে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে দেশটাকে অ্যানিমেশন বা ক্রিয়েট করতে চাই, যে দেশটাকে হাইলাইট করতে চাই, তার পিএনজি নিয়ে আসবো। সো এটা যদি কীভাবে ডাউনলোড করতে হয় তোমরা দেখতে চাও, তাহলে সেটা অবশ্যই তোমাদের জন্য আমি আরেকটি ভিডিওতে দেখিয়ে দিব, বা তোমাদের এই পিএনজিগুলো তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। যে দেশের তা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি তোমাদের দিব, তোমাদের এই সাহায্য আমি অবশ্যই করব। সো আমরা কী করবো, এখানে প্লাস এখানে ক্লিক করব, যে দেশটাকে আমরা অ্যানিমেট করতে চাই সেই দেশের পিএনজিটাকে নিয়ে আসবো। সো আমরা চলে যাব গ্যালারিতে, সেখান থেকে আমরা দেশের পিএনজিটা নিয়ে আসবো। সো দেখতে পাচ্ছ আমি একটি দেশের পিএনজি এখানে নিয়ে এসেছি। এই পিএনজিটা সেট করার আগে আমার আরেকটি কাজ রয়েছে। সেই কাজটি কি, আমরা যদি দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে ম্যাপটা রয়েছে, সেই ম্যাপের লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব অ্যাড ইফেক্টে ক্লিক করে আমরা কি করব, এখানে একটা অ্যানিমেশন দিয়ে দেবো, স্যাচুরেশন ভাইব্রেন্ট। দেখতে পাচ্ছ এই অ্যানিমেশনটা আমরা কি করব, এখান থেকে স্যাচুরেশন সব কিছু একেবারে কমিয়ে দিব। এই দেখতে পাচ্ছ আমরা এগুলোকে সম্পূর্ণরূপে কমিয়ে দিচ্ছি। আমাদের ম্যাপটা সম্পূর্ণরূপে একেবারে সাদা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে পিএনজিটা এনেছি, আমাদের যে দেশটা অ্যানিমেট করব সেই দেশটাকে আমরা পিএনজিটাকে অ্যাড করব। এখন কি করব, পিএনজিকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছ 3rd নাম্বার অপশনে চলে আসবো। তারপর এটাকে আমরা সুন্দর করে কমিয়ে দিব। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম ক্লিক করে সুন্দর করে এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। সো দেখতে পাচ্ছ এই আমাদের জায়গাটি অটোমেটিকলি অনেকখানি অ্যাডজাস্ট হয়ে গেছে। সো তোমার যতটুকু প্রয়োজন রয়েছে, তোমার যে ম্যাপ রয়েছে সেই ম্যাপ অনুযায়ী তুমি এখানে অ্যাডজাস্ট করে নিবে। সো এই দেখতে পাচ্ছ আমি এখানে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার মন অনুযায়ী, আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো সম্পূর্ণ অ্যাডজাস্ট করার পর কী করবা, দেখতে পাচ্ছ এই লেয়ারটি সিলেক্ট করবা। সিলেক্ট করে একেবারে এই কর্নার চলে আসবে, যত বর্তমান লেয়ারটি রয়েছে কর্নার আসার পর আমরা কি করব, এখন এই লেয়ারটাকে ম্যাপের যে পিএনজি লেয়ারটা সেটা সম্পূর্ণ বড় করব। এর জন্য লেয়ারটাকে সিলেক্ট করে দেখতে পাচ্ছ ফার্স্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবা। দেখতে পাচ্ছ তোমার ম্যাপের লেয়ারটি সম্পূর্ণরূপে বড় হয়ে গেছে। সো এখন আমরা অন্য দেশটি নিয়ে আসবো, যে দেশটিকে আমরা এই ম্যাপটির সাথে
পিএনজির সাথে আমরা সুন্দর করে অ্যানিমেট করতে চাই। সো আমরা অন্য দেশটির পিএনজিটা নিয়ে আসবো, প্লাস এখানে ক্লিক করে আগের যেটা এনেছি সেই একই প্রসেসে মিডিয়াতে চলে যাব, সেখান থেকে আমরা পিএনজিটি নিয়ে আসবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের দ্বিতীয় যে দেশ রয়েছে আফ্রিকা, তার পিএনজি। আমরা এখানে প্লাসে ক্লিক করে দেখতে পাচ্ছ আফ্রিকার পিএনজিটা আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক প্রথমটির মতো আমরা মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে সুন্দর করে আমরা অ্যাডজাস্ট করে নিব, যেটা সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী। সো তোমরা তোমাদের যে পিএনজি রয়েছে ম্যাপের, সেই পিএনজিটা অবশ্যই তোমাদের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবে। সো এই হচ্ছে আমার সাইজ অনুযায়ী আমি যেখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। সো দেখতে পাচ্ছ আমার পিএনজিগুলো অলরেডি অ্যাডজাস্ট করা শেষ। এখন আমার কাজ হচ্ছে এগুলোকে সুন্দর করে অ্যানিমেশন ক্রিয়েট করা। তার আগে আমরা এই নীল যে পিএনজিটা আফ্রিকার, এটাকে আরও আমরা বড় করে নিব। সো শেষ পর্যন্ত এসে আমরা আবার এই অপশনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি এটা অলরেডি বড় হয়ে গেছে, সম্পূর্ণ লেয়ার এসে পড়েছে। তোমরা অবশ্যই আমার দেখতে পাচ্ছ এই সাদে একটি অপশন স্ক্রিনে শো হচ্ছে, তোমরা সবসময় এটার উপরে খেয়াল করবে। সো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন মূল অ্যানিমেশনের কাজ শুরু করব। ফার্স্ট আমরা কি করব, লাল যে লেয়ারটি রয়েছে সেটাকে সিলেক্ট করতে পারি, নীলটাও সিলেক্ট করতে পারি। সো ফার্স্টে আমরা নীলটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে আপনার আসছে বিল্ডিং অপাসিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে, দেখতে পাচ্ছ ড্রাগ এন্ড অপশন রয়েছে, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তুমি মাল্টিমিডিয়া সিলেক্ট করতে পারো, তুমি চাইলে এটা সিলেক্ট করতে পারো, এটা সিলেক্ট করতে পারো। আমি কালার ব্রাউন এইটা সিলেক্ট করবো, এটা আমার কাছে বেশি ভালো লাগে। তোমার কাছে কোনটা ভালো লাগে তুমি সেটা এখান থেকে সিলেক্ট করে নিবে। সো দেখতে পাচ্ছ আমি চাইলে মাল্টিমিডিয়া সিলেক্ট করতে পারতাম, সো এটাও তোমার কাছে ভালো লাগে তুমি সিলেক্ট করতে পারো, এটা সিলেক্ট করতে পারো, যে কোনো যেটা তোমার প্রয়োজন তুমি সেটা এখান থেকে সুন্দর করে সিলেক্ট করে নিতে পারো। সো এই হচ্ছে আমার এখান থেকে দেখতে পাচ্ছ আমি এটাকে পছন্দ করেছিলাম, তোমার যদি এটা ভালো লাগে তুমি এটা দিতে পারো। সো আমরা এটা দিয়ে রেখে দিলাম, দেখতে পাচ্ছি এটা দিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আরও বেশি অ্যানিমেট করা। তো এর জন্য কী করব, আমরা লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ইফেক্ট অপশন রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি ইফেক্ট, এখানে ক্লিক করবা। তারপর অ্যাড ইফেক্ট, অ্যাড ইফেক্টে ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ একটা ওয়াইপ লিখে সার্চ করবা, WIPE। সো দেখতে পাচ্ছ WIPE, আমি এখানে লিখে সার্চ করি ওয়াইপ লেখা দেখতে পাচ্ছ ফার্স্টই একটা অ্যানিমেশন রয়েছে তোমার, সেই অ্যানিমেশনটা এখানে ক্লিক করবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর স্ট্যান্ডার্ড সেটিং রয়েছে, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে তুমি সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করে দিবা। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা এটাকে অ্যানিমেট করব। এর জন্য কি করব, আমরা এটা কি ফ্রেম দিব। এখানে ফার্স্টে এটা কি ফ্রেম দেখতে পাচ্ছ, ফার্স্টে আমরা এখানে কি ফ্রেম দিব। কি ফ্রেম দিলে অবশ্যই এটাকে সম্পূর্ণরূপে জিরো করে ফেলতে হবে। সো দেখতে পাচ্ছ আমরা এখানে এটাকে সম্পূর্ণ করে জিরো করে ফেলছি। তোমাদের যে যতটুকু রয়েছে তোমরা সম্পূর্ণরূপে এটাকে জিরো করে ফেলবে। সো দেখতে পাচ্ছ এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিবে তোমার যেদিকে প্রয়োজন। আমি এটা থেকে একবারে কান্নারে করে দিব, এটাকে ঘুরিয়ে নিচের দিকে করে দিচ্ছি। এগুলো তুমি হয়তো এখন মাথায় ঢুকতেছে না, কিন্তু তুমি দুই একবার এটা চেষ্টা করলে অটোমেটিক, একেবারে অটোমেটিক তুমি এগুলো সুন্দর করে বুঝে ফেলবে, কাউকে বুঝিয়ে দেওয়ার দরকার হবে না। তুমি দুই একবার চেষ্টা করো, অবশ্যই তুমি খুব তাড়াতাড়ি এটাকে বুঝতে পারবে। সো আমরা কি করছি, এটাকে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি, একেবারে জিরো করে দিব। দেখতে পাচ্ছ এখানে আমরা সম্পূর্ণরূপে জিরো করে দিয়েছি, একেবারে জিরো। সো দেখতে পাচ্ছ আমরা সম্পূর্ণ জিরো করে দিয়েছি। সম্পূর্ণ জিরো করার পর আমরা কি করব, আমরা এখান থেকে একেবারে সামনে চলে আসব। সামনে আসার পর দেখতে পাচ্ছ 2 সেকেন্ডের এখানে আসার পর আমরা এখানে আরেকটি কিফ্রেম অ্যাড করব। আরেকটি কিফ্রেম অ্যাড করার পর আমরা কী করব, এই যে স্টার্ট অপশন রয়েছে এটাকে আমরা একেবারে মাইনাস করে দেবো যতক্ষণ এটা সম্পূর্ণ ভরে যায়। দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ অলরেডি ভরে গিয়েছে। সো এই হচ্ছে আমার এই অ্যানিমেশনের কাজ। এখন কী করবো, অ্যানিমেশনটা আরও স্মুথ করার জন্য আমরা 2টা কিফ্রেমের মাঝখানে নিয়ে আসবো এটাকে। তারপর এখানে দেখতে পাচ্ছ অপশন রয়েছে অ্যানিমেশন, তারপর লাস্টে অ্যানিমেশনটা রয়েছে, তুমি চাইলে এটাও সিলেক্ট করতে পারো, চাইলে এটাও সিলেক্ট করতে পারো। জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন কী হচ্ছে, আমাদের অ্যানিমেশনটা আগের থেকে আরও স্মুথ হচ্ছে। সো যেখানে আমাদের এই অ্যানিমেশনটা শেষ হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশনটা শেষ হচ্ছে, আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে লাল যে অ্যানিমেশনটি রয়েছে, জাল যে ম্যাপটি রয়েছে সেটা আমরা ক্লিক করেছি। এখন আমাদের কাজ হচ্ছে ফার্স্টে এটাকে ব্র্যান্ডিং অপারসিটি অপশনে চলে যাবো। এই দেখতে পাচ্ছ এখানে ব্র্যান্ডিং অপারসিটি, এখানে ক্লিক করবা, তারপর ডার্কেনে, তারপর এখান থেকে তুমি মাল্টিমিডিয়া সিলেক্ট করতে পারো, যে কোনো একটা অপশন তুমি এখান থেকে সিলেক্ট করতে পারো। সো আমি মাল্টিমিডিয়া সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা কী করব, আবার ইফেক্ট অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছ আমরা আগেরবার যে ওয়াইপ একটা ইফেক্ট ব্যবহার করেছিলাম ওয়াইপে, এই দেখতে পাচ্ছ সেই ইফেক্টটা এখানে শো করছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমরা আবারও সেই এখানে একটি কিফ্রেম দিব, কিফ্রেম দিয়ে এটাকে একেবারে গায়েব করে দিব। দেখতে পাচ্ছ আমরা এখান থেকে সুন্দর করে করে যাচ্ছি। তোমাদের যতটুকু প্রয়োজন তুমি সেগুলো এখান থেকে করে নিবে। আমি আমারটা করে নিচ্ছি, তোমারটা করে নিবে তোমাদের সিস্টেম অনুযায়ী, তোমাদের চাহিদা অনুযায়ী। সো দেখতে পাচ্ছ আমি এখান থেকে এটা করে নিয়েছি। এটা বেশি হলে আবার সমস্যা,
আমি আমার মতো এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তুমি তোমার মতো অ্যাডজাস্ট করে নিবে। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি, তুমি সেই অনুযায়ী এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। সো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেসের কাজ। এই দেখতে পাচ্ছ আমরা এখানে সুন্দর করে এটাকে গায়েব করে দিয়েছি। গায়েব করার পর আমরা এখান থেকে আবার এই যে 4 সেকেন্ডে চলে আসবো, 4 সেকেন্ড বরাবর এই যে এখানে আসার পর আরেকটি কিফ্রেম দিব। আরেকটি কিফ্রেম দেওয়ার পর আমরা স্টার্টিং অপশনটাকে একেবারে সুন্দর করে বড় করে দিব। দেখতে পাচ্ছ আমরা সুন্দর করে বড় করে দিয়েছি। সো আমরা এখন আবার দুইটা কিফ্রেমের মাঝখানে চলে আসবো, এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ আমার দুইটা কিফ্রেম মাঝখানে চলে এসে এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছ অ্যানিমেশন আমরা এখানে সম্পূর্ণ ম্যাপটাকে প্লে করে দেখবো আমাদের ম্যাপ অ্যানিমেশনটা ক্রিয়েট হয়েছে কিনা। সো দেখতে পাচ্ছ এখানে ফার্স্টে এই ম্যাপটা হয়েছে, দ্বিতীয়তে আমাদের। সো এখন আমরা কী করবো, আবার এখানে ক্লিক করার পর অবজেক্ট এলিমেন্টসে যাবো, 3D ক্যামেরা রয়েছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে উপরে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে যে ক্যামেরাটা অপশন রয়েছে এখানে আমরা ক্যামেরাটি অন করে দিব। সো অন করে দেওয়ার পর আমরা কী করবো, মোবাইল ট্রান্সফর্মে ক্লিক করবো, তারপর জেড অ্যাক্সেসে ক্লিক করে এটাকে প্লাস সুন্দর করে দেখতে পাচ্ছ এই এখানে একটা কিফ্রেম দিয়ে দিবে। কিফ্রেম দেওয়ার পর মোবাইল ট্রান্সফর্ম করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবে। সো এই অনুযায়ী আমি সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমার ম্যাপটি সুন্দর করে এখানে চলে এসেছে। এখন আমার কী কাজ হচ্ছে, আমি এটাকে যেহেতু যতক্ষণ অ্যানিমেট হচ্ছে সেই পর্যন্ত চলে যাব। সো এটা দেখতে পাচ্ছি অ্যানিমেট হয়েছে। এখন আমরা কী করব, এখান থেকে একটা কিফ্রেম দিব। কিফ্রেম দেওয়ার পর আমরা এখানে এটাকে সুন্দর করে আবার জুম আউট করব হালকা। দেখতে পাচ্ছ হালকা জুম আউট করেছি আমরা। হালকা জুম আউট করার পর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা যে এইখানে যে আমাদের রেড ড্যাশটি রয়েছে এটাকে সুন্দর করে জুম করে নিব। দেখতে পাচ্ছ আমরা জুম করে নিচ্ছি। তুমি তোমার যে ম্যাপটি রয়েছে সেখানে যাওয়ার জন্য এটাকে জাস্ট জুম করে দিবে। সো দেখতে পাচ্ছ এটাকে অলরেডি জুম করে দিচ্ছি আমরা। জুম করে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমাদের মতো অনুযায়ী সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নিবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ম্যাপ অ্যানিমেশন অলরেডি 2 সেকেন্ডে চলে এসেছে। দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের একটি ম্যাপ অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। সো তুমি যদি চাও এটাকে আরও সুন্দর করে এলিমেন্ট করবে, তার জন্য কী করবে, এখানে প্লেস করে সুন্দর করে এটাকে মাইনাস করে দিবে। মাইনাস করার পর দেখতে পাচ্ছ তোমার এই যে অ্যাপটি সুন্দর করে এনিমেট হয়েছে। সো এটা সম্পূর্ণ এনিমেট শেষ হওয়ার পর তুমি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে একটি মোবাইল ট্রান্সফর্ম চলে যায়, এখানে একটি কিফ্রেম দিবে। সো এখানে কিফ্রেমটি থাকার পর সামনে চলে আসবে, সামনে আসার পর এখানে চলে যাওয়ার পর এই যে অপশনটা এখানে ক্লিক করে তুমি আরেকটা কিফ্রেম দিবে। সো এখানে কিফ্রেম দেওয়ার পর তুমি এটাকে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে নিবে। তোমার যে দেশটি রয়েছে সেখানে আসার পর এটাকে হালকা জুম করে দিবে। দেখতে পাচ্ছ এটাকে হালকা জুম করে দিবে, যতটুকু তোমার প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এখানে জুম করে দিবে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল ম্যাপ অ্যানিমেশন। দেখতে পাচ্ছ এখানে একটি অ্যানিমেশন হয়েছে, সুন্দর করে এটাকে আবার আমরা ট্রান্সফর্ম করে এখানে নিয়ে এসেছি। সো তোমার যতটুকু প্রয়োজন রয়েছে তুমি সেই অনুযায়ী এখান থেকে এটাকে অ্যানিমেট করে দিবে। সো আমরা আবার একটু ভালোভাবে অ্যানিমেট করে তোমাকে দেখাচ্ছি এর ফাইনাল রেজাল্টটা কী হয়। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। এরকম ভিডিও আরও পেতে কমেন্ট করো, কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো মজাদার এবং গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে।